أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 21তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে পাস্ট টেন্স ভার্ব কানা, আর দ্বিতীয় পর্যায়ে আমরা পড়ব ভার্বাল নাউন মাজদার and its sister. Kana and its sister are a group of 13 verbs that comes with the nominative sentence. ভার্ব সাধারণত ভার্বাল সেন্টেন্সেই বসে, কিন্তু নমিনাল সেন্টেন্সের আগে কানা একটা ভার্ব, সেই ভার্বটা বসে বসে নমিনাল সেন্টেন্সকে তার মেইন কাজ হচ্ছে এটাকে পাস্ট ফর্ম করে। এই গ্রুপে 13টি ভার্ব আছে। আমরা দুইটা ভার্ব পড়বো, একটা কানা পড়বো আজকে, আর আরেকটা ক্লাসে পড়বো লাইসা। তাহলে আমরা ইনকমপ্লিট ভার্ব দুইটা পড়বো, একটা লাইসা আর একটা কানা। কানা আমরা যখন সেন্টেন্স পড়ি তখন আমরা বলেছিলাম যে আরবি সেন্টেন্সে এম ইজ আর এর সরাসরি ব্যবহার নেই, কিন্তু এটা আছে। এই কানা সেই ফাংশনটা সেন্টেন্সের মধ্যে বসে কানা সেই কাজটা করে। এখন তার অনেকগুলো কাজ, তার মধ্যে একটা মেইন কাজ হচ্ছে সে নমিনাল সেন্টেন্সকে পাস্ট ফর্মে গঠন করে। যেমন ফর এক্সাম্পল, আনা তোয়ালিবুন, আই এম এ স্টুডেন্ট। এখন আমি একজন স্টুডেন্ট ছিলাম, এই এক্সপ্রেশনে এই কানার ব্যবহার। তখন এই সেন্টেন্সটা হবে কুনতু তোয়ালিবান। এই যে কুনতু মানে আমি আমি ছিলাম স্টুডেন্ট, এই কাজের জন্য এই কানা বারটা ব্যবহৃত হয়। বাট কানা used in a sentence will always have its predicate and so-called object in the accusative case, no matter what tense or mood of kana is used. Kana is used for various purposes. Kana is also used to describe universal truths. It is used to form several compound tenses such as past perfect tense, the future perfect, past progressive, and past conditional sentences. অনেকগুলো কাজ একটা ভার্বের। তা আমরা উদাহরণের সাহায্যে সেগুলো বোঝার চেষ্টা করব। এখন হচ্ছে যখন সে নমিনাল সেন্টেন্সের আগে বসে বসে তার মধ্যে একটা সাবজেক্ট আছে। আমরা জানি যে কোনো পাস্ট টেন্সের মধ্যে একটা সাবজেক্ট বা ডুয়ার থাকে, কিন্তু যেহেতু ভার্বটা নমিনাল সেন্টেন্সের আগে বসে, সুতরাং তাকে আমরা তার মধ্যে যে প্রনাউনটা সাবজেক্ট আছে এই সাবজেক্টকে আমরা ডুয়ার বলি না। আমরা এই সাবজেক্টকে বলি যে ওই সেন্টেন্সের মুক্তাদা। তো মুক্তাদা যদি বলি তাহলে এই ইনকমপ্লিট পাস্ট টেন্সের একটা খবরের প্রয়োজন হয়। তখন এই খবর এবং কানার মধ্যে যে মুক্তাদা আছে সেই মুক্তাদা এবং কানা ইটসেলফ মিলে একটা নমিনাল সেন্টেন্স তৈরি হয়। তৈরি হলে তার নামেরও পরিবর্তন হয়। নামের পরিবর্তন হয়, দি মুক্তাদা ইজ কল্ড ইসমু কানা। যেমন আমরা বলেছিলাম ইন্নার আগে যখন ইসমু আহ, আহ, ইসমু ইন্না, আর এখানে আমরা বলি ইসমু কানা। ইসমু কানা মানে হচ্ছে মুক্তাদা, আর খবরকে বলি আমরা খবরু কানা। এই ট্রাইলেটারেল রুট ফর্ম হচ্ছে কাওয়ানা, কাফ ওয়াও না। কোরআনে এত ব্যবহৃত হয়েছে যে 1390 বার ব্যবহৃত হয়েছে। তার থ্রি ডিরাইভ ফর্ম মানে তিনটা ফর্মে 1390 বার ব্যবহৃত হয়েছে। সুতরাং এই ভার্বটাকে আমরা ইন্ডিভিজুয়ালি একটা ক্লাসে আমরা পড়ছি। মূল কথা হচ্ছে কানা ইজ এ স্পেশাল টাইপ অফ ফাইল হুইচ মিনস হি ওয়াজ। As we know that was is the past form of is, we also aware that is, was, are, will be are related to jumla ismiya মানে nominal sentence. তাহলে নমিনাল সেন্টেন্সে এই কানা ব্যবহৃত হয়ে তার মূল কাজটা হচ্ছে নমিনাল সেন্টেন্সটাকে পাস্ট করে।
যেমন মোহাম্মদুন তোয়ালিবুন, মোহাম্মদ, মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট। আমরা এটা নর্মাল নমিনাল সেন্টেন্সের স্ট্রাকচারে মুবতাদা এবং খবর। যখন আমরা এটা কানা থাকবে না তখন আমরা বলি কি মোহাম্মাদুন তোয়ালিবুন, মোহাম্মদ মুবতাদা আর তোয়ালিবুন হচ্ছে খবর। কিন্তু যখন আমরা এই মোহাম্মদ ইজ এ স্টুডেন্টকে যখন আমরা ওয়াজ এ স্টুডেন্ট করি, তখন তার রুলটা হচ্ছে তার আগে এই কানা ইনকমপ্লিট ভার্বটা আগে বসবে। আগে বসলে কি হচ্ছে, কানা মোহাম্মাদুন তোয়ালিবান। এখানে মোহাম্মদুন হচ্ছে ইসমু কানা, আর তোয়ালিবান হচ্ছে খবরু কানা। তো খবরও কানা, এখানে তার স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেছে, কানার কারণে খবর মানসুব হয়ে গেছে। সুতরাং এই সেন্টেন্সটা যখন পাস্ট সেন্টেন্স হচ্ছে তখন তার উচ্চারণটা হচ্ছে কানা মুহাম্মাদুন তোয়ালিবান। এখন আমরা একটু একটু তুলনা করে দেখি ইন্নার সাথে, যে জাইদুন সগীরুন, জাইদ ইজ স্মল। আমরা যখন ইন্না ব্যবহার করেছিলাম তখন আমরা বলছিলাম ইন্না জাইদান সগীরুন। ইন্না জাইদুনকে মানসুব করেছিল জাইদান। যখন জাইদ ওয়াজ স্মল তখন কানা ব্যবহৃত হয়ে জাইদুন তার মারফু স্ট্যাটাসটাই থাকছে, কিন্তু তার খবরটাকে সে মানসুব করে ফেলছে। তাহলে জাইদুন মারফু আর সগীরান মানসুব। কমনলি এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, ইসমু কানা মারফু আর খবরু কানা মানসুব। ইন্নার ক্ষেত্রে কি ছিল, ইসমু কানা মানসুব আর খবরু কানা মারফু, রিভার্স। ইন্নার ফাংশন আর কানা যখন বসে তখন ইন্না যেভাবে সেন্টেন্সের পরিবর্তন করে কানা তার বিপরীত পরিবর্তনটা করে। দি স্টুডেন্ট ওয়াজ ইল, কানা আত্তালিবু মারিদন, এখানে তোয়ালিবু মারিদন। তাহলে আমরা বুঝতে পারলাম, এবং এটা হচ্ছে কানার মেইন ফাংশন। এখন এই জাইদুনের জায়গায় যদি একটা প্রনাউন সাবজেক্ট হয় তাহলে সেটা কি হচ্ছে, আমরা তখন বলতাম হুয়া মুআল্লিমুন। কিন্তু হি ওয়াজ এ টিচার যখন আমরা বলবো তখন আমরা কনজুগেশন অফ কানা, কানার মধ্যে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আর হুয়া বলতে হচ্ছে না। তখন আমরা কানা মুআল্লিমান, হি ওয়াজ এ টিচার। তাহলে যখন একটা নর্মাল নাউন থাকে মুক্তাদা, তখন সে কানার কারণে মারফু স্ট্যাটাস থাকে আর খবরটা হয় মানসুব স্ট্যাটাস। কিন্তু যখন প্রনাউন সাবজেক্ট থাকে তখন আমরা দেখলাম যে কানার কনজুগেশন বসে হি ওয়াজ এ টিচার অথবা শি ওয়াজ এ স্টুডেন্ট। কানাত তোয়ালিবাতান, এই কানাত বলতে আমরা জানি যে এটা ফেমিনিন, ফেমিনিন থার্ড পারসন সিঙ্গুলার ইনকমপ্লিট কানার কনজুগেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কানা এবং ইন্নার মধ্যে পার্থক্য কি, এবং কিভাবে নমিনাল সেন্টেন্সের মুবতাদা এবং খবরের নামকরণ এবং স্ট্যাটাসের পরিবর্তন হয়। কানা যেহেতু আমরা বললাম একটা পাস্ট ফর্ম অফ ভার্ব হি ওয়াজ, তাহলে তার একটা প্রেজেন্ট ফর্ম থাকবে এবং তার প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ইয়াকুন, আর তার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে কুন। তাহলে কানা ইয়াকুনু কুন, হি ওয়াজ, হি ইজ, আর কুন হচ্ছে হও। হও মানে তুমি হও। এখন আমরা এই যে পাস্ট টেন্স ইনকমপ্লিট ভার্ব, কিন্তু তার কনজুগেশনটা ঠিক একটা পাস্ট ভার্বের মতো, কালার মতো, না সরার মতো, দরাবার মতো। কি সেই কনজুগেশন? সেটা হচ্ছে কানা, হি ওয়াজ। তাহলে কানা মানে সে ছিল, তারা দুইজন ছিল কানা, তারা অনেকেই ছিল কানু, তারা একজন ফেমিনিন ছিল কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না,
কুন্তু, কুন্না। একটা পাস্ট টেন্স বাদ কানা, তার কনজুগেশনটা হচ্ছে আমরা নাসরা, দরাবা, ফাআলা, এই কনজুগেশনের হুবহু। পার্থক্যটা হচ্ছে একটা বার্বের মধ্যে যে প্রনাউন এই কনজুগেশনের মধ্যে থাকে সেই প্রনাউনটা হয় ডুয়ার। আর এই কনজুগেশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাকে আমরা ডুয়ার বলি না, এটাকে আমরা বলি একটা মুবতাদা, এবং এই মুবতাদা প্রনাউন। এখন এই পাস্ট টেন্স যখন কানা প্রেজেন্ট টেন্স হয় তখন তার প্রেজেন্ট ফর্ম হয় ইয়াকুনু। যেভাবে নাসরা ইয়ান শুরু হয় সেই একই নিয়মে হয় ইয়াকুনু। তাহলে ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা, তাকুনু, তাকুনানি, ইয়াকুন্না, তাকুনু, তাকুনানি, তাকুনুনা, তাক তাকুনিনা। ডিফারেন্সটা আপনারা জানেন, তাকুনিনা, তাকুনানি, তাকুন্না, আকুনু, নাকুনু। এটা হচ্ছে প্রেজেন্ট কনজুগেশন। তাহলে কানা যখন ছিল হি ওয়াজ, আর ইয়াকুনু যখন তার প্রেজেন্ট ফর্ম সে হচ্ছে হি ইজ, সে হয় অথবা সে হবে। আর বাকি কনজুগেশন তো আপনারা বুঝতেছেন। এখন এই যে কানা, ইয়াকুনু, কুন, কুন হচ্ছে তার ইম্পারেটিভ ফর্ম। কোন ইম্পারেটিভ ফর্ম সেকেন্ড পারসন সিঙ্গুলার ফর্ম, তার ডুয়াল ফর্ম হচ্ছে কুনা, কুনু, ফেমিনিন হচ্ছে কুনি, কুনা, কুন্না। আর আমরা নাহি মানে লা তাকুন, লা তাকুনা, লা তাকুনু, লা তাকুনি, লা তাকুনা, লা তাকুন্না। আমার মনে হয় আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে ইনকমপ্লিট ভার্ব দুইটা, একটা হচ্ছে লাইসা আর একটা হচ্ছে কানা। তো লাইসা আমরা সামনের ক্লাসে পড়বো। লাইসা হচ্ছে আমি নই, এটা একটা ইনকমপ্লিট ভার্ব, এবং একই প্যাটার্নে কানার মতো লাইসাটা ব্যবহৃত হয়। কিন্তু আমি হই কমনলি মনে থাকার জন্য বা মনে রাখার জন্য কানা মানে হচ্ছে আমি হই, অথবা সে হয়, অথবা সে ছিল। এইটা হচ্ছে কানার অর্থ। আর লাইসা তার ঠিক বিপরীত হচ্ছে আমি নই। লাইসা আমরা আগামী ক্লাসে তার কনজুগেশন পড়ব। শুধু মনে রাখার জন্য যে লাইসাও একটা ইনকমপ্লিট ভার্ব, কিন্তু সেও ব্যবহৃত হয় নমিনাল সেন্টেন্সে। নমিনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়, নমিনাল সেন্টেন্সটাকে লাইসা নেগেটিভ করে। এতটুকুই আমরা আজকের লাইসা সম্পর্কে বললাম। এই যে স্লাইড এখন আমরা দেখাচ্ছি, সেই স্লাইডে কানা কিভাবে কোন হলো। আমরা জানি কানা তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে তাকুনু। তাকুনু নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে তানসুরু, তানসুরু থেকে আমরা করেছিলাম উনসুর। আপনাদের মনে আছে এটা? যাদের মনে নাই তারা ইম্পারেটিভ ফর্মের ক্লাসটা একটু দেখে নেবেন। যে একটা ইম্পারেটিভ ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে ঠিক ইম্পারেটিভটা যেভাবে হয়েছিল এই তাকুনু থেকে কোনটাও সেভাবে হচ্ছে। একটু ডিফারেন্স হচ্ছে, তাকুনুর আমরা জানি যখন আমরা ইম্পারেটিভ করি তখন তাটা ড্রপ হয়, তাটা ড্রপ হয়ে, তাহলে এখানে তা ড্রপ হওয়ার পরে কি থাকতেছে? থাকতেছে কুন। তা ড্রপ হলে, আর উনসুরের ক্ষেত্রে তা ড্রপ হওয়ার পরে আমরা একটা আলিফ এনেছিলাম, কিন্তু এখানে এখানে আলিফ আনতে হয় নাই, কারণ তা ড্রপ হওয়ার পরেও তাকে উচ্চারণ করা যায়। তখন উচ্চারণটা হয় কুন। কুনুর লাস্ট লেটারে যখন আমরা সুকুন দেই তখন আসলে তার ফর্মটা হয় এই ফর্ম, কাফের উপরে পেশ, তারপরে ওয়াওয়ের উপরেও সুকুন, নুনের উপরেও সুকুন। তো দুই সুকুন কখনো একত্রে বসতে পারে না। তাহলে কোন সুকুনটাকে সরাতে হবে? এই ওয়াওটা হচ্ছে উইক লেটার, যেহেতু সে উইক এই জন্য তাকে সরালে যে যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে কোন। সেই কোন হচ্ছে কান আর ইম্পারেটিভ ফর্ম, যে তুমি হও। তাহলে কোন যেভাবে হয়েছে এখন তার ডুয়াল ফর্ম কুনা, কুনু,
কুনি, কুনা, কুন্না। আশা করি এই স্লাইডের মাধ্যমে কম সময়ে যারা ডিটেলস পড়তে এবং বুঝতে চান তারা আরো একটু ডিটেলস পড়বেন, আরো লেকচার শুনবেন এবং এই স্লাইড থেকে আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তাহলে এখন আমরা দেখি যে এই কুন, কুনা, কুনু তার কোরআনের উদাহরণ। কুন আমরা খুবই কমনলি আমরা জানি যে কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন, ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা তখন বলেন যে হও, এই কুন হও, ফা অতঃপর ফলে ইয়াকুনু তা হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে। এই যে কুনু প্লুরাল, কুনু। কুলনা ইয়া নারু কুনি, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। এখানে কুনি, কুনি কেন আপনারা বুঝতে পারছেন যে বলা হচ্ছে হে আগুন, ইয়া নারু, নারুন যেহেতু ফেমিনিন এই জন্য এখানে ব্যবহৃত হচ্ছে ইয়া নারু কুনি, হে আগুন তুমি শীতল এবং নিরাপদ হয়ে যাও, বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিমের জন্য। এখন হচ্ছে আমরা বললাম কানা একটা পাস্ট ফর্ম, কিন্তু এই কানা আল কোরআনে বহুলভাবে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। এবং এই যে বিভিন্ন ব্যবহার, এই ব্যবহারের মধ্যে আমরা দেখি যে কানা ইজ ইউজড এজ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হেড, বিকাম, উইল বি, হ্যাভ বিন ইত্যাদি অর্থে এই কানা পাস্ট ফর্মটা ব্যবহৃত হয়েছে। একটু এক্সেপশনাল বিষয় যে অন্য কোনো ভার্ব এরকম ব্যবহৃত হয়েছে আমরা জানি না, কিন্তু কানা এত বহুল ব্যবহার। এখন যদি আমরা গ্রামার না জানি তাহলে এর ব্যবহার সম্পর্কে আমরা নিজেরাই কনফিউজড হব। এখন হচ্ছে যে ইজ এবং আর, যদিও আমরা বলেছিলাম ইজ এবং আর এর ব্যবহার নমিনাল সেন্টেন্স গঠনে কোনো রুল প্লে করে না, কিন্তু এই কানা, এই কানা ইনকমপ্লিট ভার্বটা এই ঠিক এম, ইজ, আর, টু বি ফর্মের যে ভার্ব সেই অক্সিলারি ভার্ব হিসাবেই ব্যবহৃত হয়। যেমন ওয়াকান আল্লাহু গফুর রাহিমা, এখানে আল্লাহু মূল সেন্টেন্সটা ছিল আল্লাহু গাফুরুর রাহিমুন, গাফুরুন রাহিমুন। কানা ইজ আগে আসার কারণে কান আল্লাহু গাফুরুন হয়ে গেছে গাফুরান মানসুব। তাহলে ইসমু কানা মারফু এবং খবরু কানা মানসুব। ইন্নাল্লাহা কানা লাতিফান খাবিরান, নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। এখানে ইন্নারও ব্যবহার আছে যে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, আর এরপরে কানা, কানা লাতিফান খাবিরান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। তাহলে এই যে কুনতুম তোমরা ছিলে, কনজুগেশনের আমরা তো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। কুনতুম তোমরা হলে, ইউ আর, খায়রা উম্মাত সর্বোত্তম জাতি, ওমা কানা আকসারুহুম মুমিনান, এই যে কানা তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। তাহলে আমরা দেখলাম এখানে ইজ এবং আর অর্থে ব্যবহৃত হচ্ছে, আবার ওয়াজ অর্থেও ব্যবহৃত হয়। ওয়াজ অর্থে ব্যবহৃত হচ্ছে ওয়াকানাত মিনাল কানিতিন, তিনি ছিলেন আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত। এখানে ওয়াজ তিনি ছিলেন। ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমরা সবাই সেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, অবশ্যই আমি অপরাধী ছিলাম। তাহলে এখানে কুনতু, কুনতুর মধ্যে আমরা জানি যে আনা মানে আমি, এই তু মানে আমি। তাহলে আমি নিশ্চয় আমি, কুনতু আমি ছিলাম, বা আমি অপরাধ করেছি, মিনাজ জালিমিন আমি জালিম ছিলাম।
তারপর ওয়ার অর্থে ব্যবহৃত হয়। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। এই যে কানা ফিহি, ইহা থেকে কানা মানে দুইজন, কানা। তারপর ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই যে কুনতু, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কানার যে ফর্ম হচ্ছে কুনতু, মানে মূল অর্থটা ছিল কুনতু, আমি ছিলাম। এখানে কুনতু মানে আমি যদি মাটি হতাম, তাহলে এখানে ওয়ার অর্থে আমি যদি হতাম মাটি, তাহলে এই অর্থে এখানে কুনতু ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে ওয়ার এবং উড হ্যাভ বিন। কালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন, নিশ্চিতই আমরা সীমালঙ্ঘনকারী বা জালিম ছিলাম। ইন্না কুন্না জালিমিন, ইসমু কানা, তাহলে এই কুন্নার মধ্যে আছে ইসমু কানা, আর খবর কানা হচ্ছে জালিমিন। লাকুনতুম মিনাল খাসিরিন, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। তাহলে ইংরেজিতে আমরা যে উড হ্যাভ বিন যেখানে ব্যবহার করি, সেখানে এই একই অর্থে কুনতুম, তোমরা ছিলে, তোমরা ছিলে, উড হ্যাভ বিন অর্থে এই কুনতুমটা, কোন কানাটা ব্যবহৃত হচ্ছে। ওয়াকানা মিনাল কাফিরিন, এখানে দেখেন কানাটা ব্যবহৃত হচ্ছে বিকাম অর্থে, যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, মানে ফা অতঃপর আর তাকুনু, তাকুনু থেকে তাকুনা মিনাজ জালিমিন, আমরা তোমরা দুইজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে নিজের শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠল এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হলো। ওয়া কানা মিনাল কাফিরিন, তাহলে কানা তার কতগুলো অর্থ এবং বিভিন্ন গ্রামারিটিক্যাল অর্থে কানা এবং তার কনজুগেশনটা ব্যবহৃত হচ্ছে। কনজুগেশন অফ প্রেজেন্ট ফর্ম অফ কানা ইউজড এজ ফিউচার টেন্স। আমরা সাধারণত জানি যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স একই অর্থে ব্যবহৃত হয়, এখানে কোনো আমাদের কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। কিন্তু কানার ক্ষেত্রে একটু ভিন্ন কারণও আছে। এই আয়াতে আমরা দেখি যে কানা তার প্রেজেন্ট ফর্ম কানা ইউজ এজ ফিউচার টেন্স। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, যে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি। লি তাকুনু সুহাদা, তাকুনু যাতে তোমরা সাক্ষ্যদাতা হও, উইল বি, ইউ উইল বি। তাহলে এখানে ফিউচার অর্থে আমরা জানি প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অর্থে ব্যবহৃত হয়। ইয়াওমা তাকুনু সামাউ কাল মুহলি, সেদিন আকাশ হবে, উইল বি, তাকুনু প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম ফিউচার টেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি, কিন্তু conjugation of past form of kana used as future tense, past tense কানাও will be অর্থে ব্যবহৃত হয়। এক্সেপশন, যে এটা পাস্ট টেন্সে ব্যবহার হওয়ার কথা ছিল কিন্তু উইল বি অর্থেও ব্যবহৃত হয়। ওমান কানা মারিদন আও আলা সাফারিন, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে, তাহলে এখানে কানা মারিদন, যে অসুস্থ অবস্থায় থাকবে, উইল বি ফিউচার অর্থেও পাস্ট ফর্মটা এখানে ব্যবহৃত হলো। আবার ইউ হ্যাভ অর্থেও ব্যবহৃত হয়, মানে হ্যাভ মানে তোমার আছে, আমার আছে, তাহার আছে। কুল ইন কানা আবা উকুম, যে বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা, অনেক লম্বা আয়াত, 24 নম্বর আয়াত 9 নম্বর সূরার, আবা উকুম ওয়া আবনা উকুম ওয়া আখওয়ান উকুম, যে তোমাদের নিকট, এই যে ইন যদি কানা, তাহলে কানা পাস্ট ফর্ম, কিন্তু পাস্ট ফর্মটা ব্যবহৃত হচ্ছে তোমার নিকট ইউ হ্যাভ অর্থে। তাহলে আমরা দেখলাম যে কানা তার কনজুগেশন, পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম, ইম্পারেটিভ ফর্ম, একেবারে কোনো একটা সুনির্দিষ্ট নীতিমালায় এটা সেন্টেন্সে ব্যবহৃত হয়নি। বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন কনটেক্সটে
এই কানা এবং তার কনজুগেশনটা ব্যবহৃত হয়েছে। এখন হচ্ছে কানা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে, when present verb is preceded by kana, the present verb is transformed into the past continuous verb। তাহলে এটা একটা পাস্ট কন্টিনিউয়াস ভার্ব, এটাও একটা ভার্ব এবং ভার্বের একটা ফর্ম। এই ফর্মটা বসার জন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন যে প্রেজেন্ট টেন্সের আগে বার পাস্ট টেন্স ফর্ম কানা বসে সেই প্রেজেন্ট কাজটাকে হি ওয়াজ ডুইং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করে। তাহলে ইয়াফ আলু মানে কাজ করা, প্রেজেন্ট ফর্ম। কিন্তু তার আগে যখন কানা বসে, কানা ইয়াফ আলু, হি ওয়াজ ডুইং। তাহলে কানা ইয়াফআলানি, দে ওয়ার ডুইং, তারা দুইজন। কানু ইয়াফআলুনা, এই ফর্মে যখন একটা প্রেজেন্ট টেন্সের আগে এই পাস্ট ফর্ম কানা এবং তার কনজুগেশনটা ব্যবহৃত হয়, তখন ওই সেন্টেন্সটাকে পাস্ট কন্টিনিউয়াস ফর্ম করে এই কানা। পাস্ট ফর্ম অফ কানা ইউজড বিফোর প্রেজেন্ট টেন্স ভার্বের কোরআনিক উদাহরণ হচ্ছে। কিন্তু এখানেও আমরা দেখানোর চেষ্টা করি যে এটা প্রেজেন্ট ফর্মের আগে, একটা প্রেজেন্ট টেন্সের আগে পাস্ট ফর্ম বসে তার পাস্ট মিনিংও দেয়, আবার ফিউচার মিনিংও দেয়। যেমন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। কানা, এই কানা এখানে বসছে ইউমিনু, লা আগে নেগেটিভ, তাহলে লা ইউমিনু প্রেজেন্ট টেন্সের আগে এই কানা বসছে, বসে তার মিনিংটা হচ্ছে পাস্ট মিনিং। ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি, আমরা আকাশের বিভিন্ন গাঠিতে সংবাদ শোনাতে বসতাম। এই যে কুন্না নাকুদু প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম তার পাস্ট মিনিং। কিন্তু ঠিক একই পাস্ট কুন্তুম, কুন্তুম তার সে বসছে প্রেজেন্ট টেন্সের আগে। এখানে আপনারা খেয়াল করবেন তুহিব্বুনা একটা প্রেজেন্ট ফর্ম। তাহলে কুন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যথার্থই যদি তোমরা, ফিউচার মিনিং। তাহলে এই যে ফিউচার মিনিং, এই ফিউচার মিনিং পাস্ট ফর্ম কানা, তার কনজুগেশন কুনতুম এবং প্রেজেন্ট টেন্সের আগে বসে তার একটা ফিউচার মিনিং হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই যে পাস্ট টেন্স, একটা ট্রাইলেটারাল রুট ফর্ম কানা, ইনকমপ্লিট ভার্ব, তার বিভিন্ন ব্যবহার কোরআনে এবং আরবি ব্যাকরণে আমরা শিখলাম। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মাজদার। আমরা আগে বলেছিলাম মাজদার অর্থ হচ্ছে ভার্বাল নাউন। কোরআনে বহুলভাবে ব্যবহৃত হয়েছে, যার জন্য মাজদারের ফর্মটা আমাদেরকে পড়তে হবে। ইংরেজির সাথে যদি আমরা একটু তুলনা করি, ইংরেজিতে আমরা পড়েছিলাম দুইটা টার্ম, একটা হচ্ছে জেরান্ড আর একটা হচ্ছে ইনফিনিটিভ। আপনাদের অনেকেরই মনে আছে জেরান্ড হচ্ছে ইজ এ নাউন মেড ফ্রম এ ভার্ব রুট প্লাস আইএনজি। এই ফর্মটাকে ইংরেজিতে বলা হয় জেরান্ড, এবং জেরান্ড একটা নাউন। জেরান্ড আর ফর্মড উইথ আইএনজি, যেমন ওয়াকিং, টকিং, থিঙ্কিং, লিসনিং। ভার্ব রুটের সাথে আইএনজি বসে যে গঠনটা গঠন করে ইংরেজি ভাষায়, তাকে আমরা বলি জেরান্ড। এই জেরান্ডের মধ্যে কাজ আছে, কিন্তু সেটা একটা ভার্ব নয়। ঠিক একইভাবে আরবি ব্যাকরণে এই জেরান্ডের বদলে ব্যবহৃত হয় মাজদার। আর ইংরেজিতে আমরা পড়েছিলাম ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে উইল অলমোস্ট অলওয়েজ বিগিন উইথ টু ফলোড বাই দ্য সিম্পল ফর্ম অফ ভার্ব। টু প্লাস বেস ফর্ম অফ ভার্বকে ইংরেজিতে আমরা বলেছিলাম ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ গঠনটা এভাবে হয় যে টু ওয়ার্ক, টু টক, টু থিঙ্ক, টু লিসেন। আর তাহলে আমরা সহজেই বুঝলাম যে এই ওয়ার্কিং, টকিং, থিঙ্কিং আর টু ওয়ার্ক, টু টক, টু থিঙ্ক, এই যে টার্ম, এই টার্মগুলো এক একটা নাউন। কিন্তু এই নাউনটা গঠিত হয়েছে বার্ব থেকে। বার্বের মিনিংটা এই নাউনের মধ্যে আছে। তাহলে
এই যে ইনফিনিটিভ কোরআনেও আছে, জেরান্ড কোরআনে আছে, কোরআনে জেরান্ড আছে, কোরআনে এটাকে আমরা বলি মাজদার। আর কোরআনে যে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভকে আমরা বলি মাজদার আল মুআওয়াল। টার্মটা হচ্ছে মাজদারু আল মুআওয়াল, মানে আমরা সংক্ষেপে বলি মাজদার আল মুআওয়াল। তাহলে এই মাজদার আর মাজদার আল মুআওয়াল এই দুটা জিনিস কি? আমরা দেখলাম ওয়াকিং, টকিং, থিঙ্কিং, ঠিক একইভাবে আমরা উদাহরণের সাথে দেখি যে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং হচ্ছে সুরবান, আর উরিদু হচ্ছে একটা বার, মানে আই ওয়ান্ট, উরিদু আই ওয়ান্ট, তাহলে আই ওয়ান্ট ড্রিঙ্কিং, উরিদু সুরবান, উরিদু জাহাবান, ইউরিদু সুজুদান, তুরিদু সুজুদান। তাহলে এই যে টার্মগুলো সুরবান, জাহাবান, সুজুদান, এই সবগুলো হচ্ছে জেরান্ড বা ভার্বাল নাউন। এই সবগুলো হচ্ছে জেরান্ড বা মাজদার, এবং এটাকে ভার্বাল নাউন বলা হয়। এখন হচ্ছে যে মাজদার আল মুআওয়াল মানে ইনফিনিটিভ কোনটা? ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস বেস বার। আর আরবিতে ইনফিনিটিভ হচ্ছে টু। আমরা, আপনাদের মনে আছে যে আন, লান, লিকাই, ইজান, হাত্তা, যে প্রেজেন্ট টেন্সের আগে যে পার্টিকেল গুলো বসে প্রেজেন্ট টেন্সকে মানসুব করে, এরকম একটা পার্টিকেল হচ্ছে আন। তাহলে আন যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে, তখন প্রেজেন্ট টেন্সকে মানসুব করে যে গঠনটা তৈরি হয়, এই গঠনটা হচ্ছে একটা একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু ওয়ার্ক। এখানে দেখেন, উরিদু আন আজহাবা, উরিদু আন আশরাবা, ইউরিদু আন ইয়াসজুদা, তুরিদু আন তাসজুদা। মানে একটা প্রেজেন্ট টেন্সের মানসুব ফর্ম। কেন এটা মানসুব ফর্ম হচ্ছে? আন মানে এখানে টু, টু অর্থে। তাহলে টু আর প্রেজেন্টের মানসুব ফর্ম, এই দুইটা মিলে হচ্ছে মাজদার আল মুআওয়াল। তাহলে আমরা দুইটা বিষয় পড়লাম, একটা মাজদার আর মাজদার আল মুআওয়াল। এখন কথা হচ্ছে বার্বের সাথে মাজদারের পার্থক্যটা কি? এন অ্যারাবিক verb contain three piece of information। আমরা সবাই জানি যে একটা বার্বের মধ্যে অ্যাকশন থাকে, দি অ্যাক্টর বা ডুয়ার থাকে, দি টাইম ইনফরমেশন মানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। যেমন দাখালা, দাখালা একটা ভার্ব। এই দাখালা বলতেই আমরা তিনটা ইনফরমেশন পাবো। একটা হচ্ছে অ্যাকশন মানে দাখিল হওয়া, এন্টার। দুই নম্বর ইনফরমেশন হচ্ছে এখানে একটা একটা অ্যাক্টর বা সাবজেক্ট বা ডুয়ার আছে, হি। আর কি আছে? দাখালা বলতে আমরা বুঝি এখানে একটা টেন্স আছে। কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এটা একটা ভার্ব। কিন্তু যখন এই ভার্ব থেকে মাজদার গঠন হয়, অথবা মাজদার থেকে ভার্ব হয়, মাজদার ফর্ম হচ্ছে দুখুলুন। A masdar is a noun that originates from a verb. It conveys the idea of the action itself, but has no indication of an actor, doer, or of time. মানে ডুয়ার নাই এবং টাইম নাই। It refers to the abstract concept of an action, something close to but not the same as the verb. ভার্বের মতো নয়, কিন্তু এখানে কাজ আছে, ডুয়ার নাই, টাইম ফ্রেম মানে টেন্স নাই, দি অ্যাক্টর নাই, দি টাইম ফ্রেম নাই, কিন্তু তার অ্যাকশনটা আছে, মানে এন্ট্রি, দাখিল। আর মাজদার একটা নাউন, মাজদারকে বলা হয় দি অরিজিনাল। গ্রামার বইয়ে বলা হয় যে মাজদার অরিজিনাল, মাজদার থেকে ভার্ব তৈরি হয়। আমরা বলেছিলাম যে আমরা বললাম যে ট্রাইলেটারাল রুট ফর্ম তার মাজদার, গ্রামার বইয়ে যাই বলুক না কেন, আমরা বুঝতেছি যে এটা তার অরিজিনাল ফর্ম। তাকে ইনফিনিটিভও বলা হয়, জেরান্ডের কাজও সে করে, এবং আরবিতে তাকে বার্ব থেকে যেহেতু গঠন হয়েছে, এই জন্য তাকে আমরা বার্বাল নাউন বলি। আর নাউনের যে কাজ, এই বার্বাল নাউনের একই কাজ। ইট ডিক্লাইন্স লাইক এ নাউন। এটা নাউনের মতো তার মারফু, মানসুব, মাজরুর স্ট্যাটাস হয়, তারপরে তার তানউইন হয়, এবং যদি সে ডেফিনিট হয় তাহলে তার তার আগে আল বসে। ইট গেটস দ্য ডেফিনিট আর্টিকেল আল। ইট ডেসক্রাইব অ্যান অ্যাকশন উইদাউট এ টেন্স অ্যান্ড উইদাউট এ ডুয়ার। তাহলে আমরা এটা বুঝলাম মাজদার। আর মাজদার আর মুআওয়াল তার ফাংশনটা একই, কিন্তু গঠনগতভাবে একটা আন পার্টিকল প্রেজেন্ট টেন্সের আগে বসে, এই যে আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম, এই দুইটা ফর্মকে
আরবিতে মাজদার আল মুআওয়াল বলা হয়। এখন কথা হচ্ছে এই মাজদার কিভাবে তৈরি হয়। ভার্বাল নাউন হ্যাভ নট এ সার্টেন রুল, দেয়ার আর 30 ডিফারেন্ট ভার্বাল রুট। 30 রকমের ভার্বাল রুট আছে যেগুলো থেকে এই যে ভার্বাল নাউন গুলো তৈরি হয়। এখন এই রুলগুলো আমাদের জন্য পড়া এবং বোঝা মুশকিল। খুব যারা বেশি পড়াশোনা করেন তাদের জন্য প্রযোজ্য। আমাদেরকে এই বার থেকে ভার্বাল নাউন এটা অনেকটা মুখস্থর মতোই করতে হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি। যে সামিয়া ইয়াসমাউ, সামন। খরাজা ইয়াখরুজু, খুরুজুন। আলিমা ইয়ালামু, ইলমু। এই উপরে লেখা আছে যে এই প্যাটার্নে ফায় লোন প্যাটার্ন, ফুল লোন প্যাটার্ন, ফিয়া লোন প্যাটার্ন, এরকম প্যাটার্নে এই ভার্বাল নাউনগুলো তৈরি হয়। ফায়লুন প্যাটার্নে সামউন তৈরি হলো। নাসারা, নাসরা, ইয়ানসুরু, নাসরুন, এই প্যাটার্নে তৈরি হচ্ছে। দাখালা, ইয়াদখুলু, দুখুলুন। খালাকা, ইয়াখলুকু, খালকুন। একইভাবে সাজাদা, ইয়াসজুদু, সুজুদুন। শারিবা, শুরবুন। কারাআ, কিরাআতুন। বিভিন্ন ক্যাটাগরিতে প্যাটার্নে এই ভার্বাল নাউনগুলো তৈরি হয়। আমরা 4টা বিষয় দেখলাম একসাথে। একটা হচ্ছে নাউন, ভার্ব, মাজদার এবং মাজদার আল মুআওয়াল। নাউন সম্পর্কে আমরা একটু বলতেছি যে নাউনটা দুইভাবে তৈরি হয়। একটা হচ্ছে প্রিমিটিভ অর সিম্পল নাউন, যেমন ডগ, কালবুন। এই ধরনের নামবাচক শব্দ, নাউন ভার্ব থেকে তৈরি হয় না। তারা এমনিতেই সিম্পল ফর্মে তারা তৈরি হয়। কিন্তু যে সমস্ত ডিরাইভ ফর্ম, যেমন ফাথুন, ওপেনিং, এই ফর্মটা তৈরি হয় ভার্ব থেকে। তাহলে আমরা ইতিমধ্যে দেখলাম একটা ভার্বের মধ্যে 3টা ইনফরমেশন থাকে, একটা মাজদারের মধ্যে শুধু অ্যাকশন থাকে, এবং মাজদার আর মুআওয়াল বলতে থাকে এতটুকু যে আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুর ফর্ম। আশা করি সহজভাবে আমরা বলার চেষ্টা করলাম, আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু কোরআনের উদাহরণ দিয়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করি যে কিভাবে মাজদার আল মুআওয়াল বা ইনফিনিটিভ ইংরেজিতে আল কোরআনে ব্যবহৃত হলো। আমরা আগে 2-1টা ক্লাসে কিছুটা পড়েছিলাম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। আপাত দৃষ্টিতে আমরা এটাকে আন তাসুমু মানে সামা থেকে তাসুমু, সিয়াম পালন করা, বাদ মনে করি। কিন্তু এই গঠনটা যখন ব্যবহৃত হয় যে একটা প্রেজেন্ট টেন্সের মানসুব ফর্ম, এটা তাসুমু না ছিল, নুনটা ড্রপ হচ্ছে। নুনটা ড্রপ হচ্ছে কি জন্য? মানসুব ফর্ম হওয়ার জন্য, আন আসার কারণে। আর এই টোটাল ফর্মটা একটা একটা ইনফিনিটি, মাজদার আল মুআওয়াল। এবং তার অর্থটা হচ্ছে, ইংরেজিতে এটা খুব ক্লিয়ার অর্থ, যে বাট টু ফাস্ট ইজ বেস্ট ফর ইউ। বাংলায় আমরা এটাকে বলতে পারি যে সিয়াম পালন করা তোমাদের জন্য কল্যাণকর। কিন্তু সে সিয়াম পালন করেছিল, সে সিয়াম পালন করবে, তুমি সিয়াম পালন করো, সেই যে বার্ব, সেই ধরনের একটি বার্ব হচ্ছে তাসুমুনা। তাসুমুনা, তুমি তুমি সিয়াম পালন করো। কিন্তু যখন আন আসে, তখন আন আসার কারণে এই যে একটা কমপ্লেক্স ইসিম বা নাউন এটা গঠন করে। ওয়া আন তাফু আকরাবুল তাকওয়া। এবং ও আনতাফু, মাফ করে দেওয়া, তোমাদের মাফ করে দেওয়া, আকরাবুল তাকওয়া, তাকওয়ার অধিক নিকটতর। ঠিক একইভাবে ও আনতাসবিরু খায়রুল লাকুম, ধৈর্য ধারণ করা। তাসবিরু না ছিল, আনের কারণে তাসবিরু, খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম। ফামান হাজ্জাল বাইতা আউই তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা। এখানে আন আর ইয়াত তাওয়াফা, এটা একটা ডিরাইভ ফর্ম ভার্ব। আমরা ডিরাইভ ফর্ম পড়বো যখন, তখন আমরা বুঝবো যে তোয়াফা থেকে এই তওয়াফা ডিরাইভ ফর্ম ভার্বটা কিভাবে গঠিত হচ্ছে তখনকার বিষয়। আজকে আমরা দেখলাম যে আর এবং প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম, এই দুইটা একত্রে বসে যে গঠন তৈরি হয়, এটাকে বলা হয় মাজদার আল মুআওয়াল, ইংরেজিতে যাকে আমরা ইনফিনিটিভ জানি। এখন আমরা মাজদারের কয়েকটা উদাহরণ কোরআনের সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন যেমন হচ্ছে জাকাতুন। জাকাতুন তার মূল ভার্ব হচ্ছে জাকা। ওয়ায়ুকিমুনা সলাতা ওয়ায়ুতুনা ওয়ায়ুতু জাকাতা।
এটা একটা ভার্বাল নাউন। উলাইকা হুম, উলাইকা লাহুম রিজকুন মালুমুন। এই যে রিজকুন, রাজাকা ট্রাইলেটারাল রুট ফর্ম রিজিক, আর রিজকুন তার হচ্ছে মাজদার, এই যে রিজিক, রিজিক। এখন এই এই মালুমুন আমরা পড়েছিলাম প্যাসিভ পার্টিসিপল। মালুমুন মাফউলুন প্যাটার্নে নির্ধারিত অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। রাহিমা থেকে রাহমাতুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুন। রাহিম, রাহিমা থেকে রাহমাতুন। জলামা থেকে জুলমুন। আবার জলামা থেকে জালুমান, এই যে ইন্নাহু কানা জালুমান জাহুলা। জুলুম, জুলুম করা আর জুলুম। কাফারা, কাফারা কুফরুন। সবারা সবরুন। শাকারা শুকরুন। জাকারা জিক্রুন। গফারা গুফরানুন। জাহাদা জিহাদুন। এই এই মাজদা ভার্বাল নাউন, আর ভার্ব হচ্ছে ট্রাইলেটারাল রুট ফর্ম। আমরা এই রুট ফর্মগুলোর প্রেজেন্ট, পাস্ট, ইম্পারেটিভ আর মাজদারের গঠনটা আমরা দেখলাম, বিভিন্ন গঠনে গঠিত হয়। কোরআনে তার ব্যবহার, অনেক ব্যবহার। আ- আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান। বেদুইনরা কুফর এবং কপটতায় কঠিনতর ছিল। এই যে আসাদ্দু, এটা হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, আমরা একটা ক্লাসে পড়বো। ফাসবির সবরান জামিলান। সবরান, তুমি উত্তম রূপে ধৈর্য ধারণ করো। ফাসবির এটা হচ্ছে বার, আর সবরান জামিলান সেটা হচ্ছে তার বারবার নাউন। ইয়ামালু আলা দাউদা শুকরান ইন হুয়া ইল্লা জিক্রুল লিল আলামিন। জিক্রুন ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এই বারবার নাউনগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে বাট থেকে তৈরি হয়। হাজা খালকুল্লাহি, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি ফর্ম, কিন্তু খালকুন সেটা হচ্ছে বারবার নাউন। ফাতহাম মুবিন। তাওবাতান নাসুহা। কাইমান। উদান। জুনুবিন। জুনুবুন থেকে জুনুবিহিম। এই সবগুলো হচ্ছে বারবার নাউন। আমরা ক্লাসের একেবারে শেষের পর্যায়ে এই একটা স্লাইডে আমরা দেখানোর চেষ্টা করলাম যে একটা পাস্ট ভার্ব নাসরা ট্রাইলেটারাল রুট ফর্ম, এই কোরআনিক যে শব্দভাণ্ডার, এই শব্দভাণ্ডারগুলো একটা সুনির্দিষ্ট নিয়মে তৈরি হয়। এবং এখানে আপনারা দেখেন পাশে যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ইম্পারেটিভ টেন্স, পাস্ট প্যাসিভ, প্রেজেন্ট প্যাসিভ, সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্ব, ইনস্ট্রুমেন্ট, ফরবিডেন। কোনো না কোনোভাবে আমরা এই সবগুলো ক্লাস আমরা আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি পড়েছি। এই স্লাইডে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে একটা পাস্ট ভার্ব নাসরা, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়ানসুর, তার ভার্বাল নাউন হচ্ছে নাসরুন, তার সাবজেক্ট হচ্ছে নাসিরুন। এই ফর্মের সাবজেক্টকে আমরা বলি নাসিরুনকে বলি আমরা অ্যাক্টিভ পার্টিসিপল। পাস্ট প্যাসিভ হচ্ছে নুসিরা, নুসিরা। প্রেজেন্ট প্যাসিভ হচ্ছে ইউনসওয়ারু, আর তার অবজেক্ট হচ্ছে মনসুরুন। এই প্যাটার্নে, মাফউলুন প্যাটার্নে আমরা মনসুরুনকে বলি প্যাসিভ পার্টিসিপল। আর আমরা জানি যে নাসরা থেকে ইম্পারেটিভ ফর্ম উনসুর, তাহলে উনসুর ইম্পারেটিভ ফর্ম। নাসারা, ইয়ানসুরু, উনসুর, আর লা তানসুর। অ্যাডভার্বের ক্লাসে আমরা পড়েছিলাম মানসারুন, মাফআলুন প্যাটার্নে অথবা মাফইলুন প্যাটার্নে। উদাহরণ পড়েছিলাম মসজিদুন। তাহলে এই একই প্যাটার্নে মানসারুন, আর ইনস্ট্রুমেন্ট হচ্ছে মিনসারুন। মানে এই নাসারা, নাসারা রিলেটেড আমাদের এই প্রত্যেকটা বিষয় আমরা জানার চেষ্টা করব। যে কোনো বার্বের এই ঘটনাগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের গ্রামার এবং অর্থ বুঝতে সুবিধা হবে। একই রকম দরাবা, তিনি আঘাত করেছিলেন, ইয়াদে রিবু প্রেজেন্ট টেন্স, দোয়ারিবুন সাবজেক্ট, তারপরে দুরিবা, দুরিবা, ইউদে রাবু, তারপর মাদরুবুন। যে দোয়ারিবুন অ্যাক্টিভ পার্টিসিপল, মাদরুবুন হচ্ছে প্যাসিভ পার্টিসিপল, ইম্পারেটিভ হচ্ছে ইদরিব,
ফরবিডেন হচ্ছে লা তাদরিব, মাদরিবুন, তারপরে মিদরাবুন। এই প্রত্যেকটা বার্বের আমরা নিজেরা যদি চেষ্টা করি, ফাতাহা, ইয়াফতাহু, তারপরে ফাতিহুন, মাফতুহুন, তারপরে মাফতাহুন, তারপর মিফতাহুন। এখানে একটা জিনিস, যে মিফতাহুন, সব সব উদাহরণটা সুস্পষ্টভাবে বলা যায় না। খুব কমন একটা উদাহরণ হচ্ছে মিফতাহুন হচ্ছে চাবি। তাহলে এই মিফতাহুন চাবিটা, তার মূল হচ্ছে এ ফাতাহা খোলা। কি দিয়ে খুলবেন? তা হচ্ছে মিফতাহুন। তাহলে ফাতাহা, ইয়াফতাহু, তারপরে মফতুহুন, ফাতিহুন, উম, মাফতাহুন, ইফতা, এই টার্মগুলো আপনারা সবাই আপনারা মুখস্থ করে নেবেন অথবা শিখবেন, এবং আমি আশা করি কোনো না কোনো ভাবে সবগুলো ক্লাস আমরা শেষ করে আসছি। এখন আজকে আমরা কি শিখলাম? আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস পড়লাম। একটা হচ্ছে ইনকমপ্লিট ভার্ব কানা। ইনকমপ্লিট ভার্ব কানা, ইনকমপ্লিট ভার্ব দুইটা, একটা কানা একটা লাইসা। আর কমপ্লিট এবং ইনকমপ্লিট ভার্ব ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের এই ক্লাসিফিকেশনটা আমরা ডিটেলস পড়বো। এবং কানার পাস্ট কনজুগেশন, কানার প্রেজেন্ট কনজুগেশন, এবং কানার ইম্পারেটিভ ফর্ম আমরা পড়েছি। আর খুব কমন পড়েছি মাজদার আর মাজদার আল মুআওয়াল, ইংরেজিতে যাকে আমরা জেরান্ড এবং ইনফিনিটিভ হিসেবে জানি। তাহলে আমরা নাউন কিভাবে তৈরি হয় আমরা জানি, এবং বার্ব কিভাবে তৈরি হয় জানি। বার্বের মধ্যে তিনটা ইনফরমেশন থাকে, অ্যাকশন থাকে, তার ডুয়ার থাকে, টাইম ইনফরমেশন থাকে। আর মাজদারের মধ্যে অ্যাকশন থাকে কিন্তু ডুয়ার এবং টাইম ইনফরমেশন থাকে না। আর মাজদার আর মুআওয়াল আমরা পড়লাম যে আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্মে মাজদার আল মুআওয়াল বা ইনফিনিটিভ ইংরেজির মতো একটা গঠন তৈরি হয়। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিবেন এই বিষয়গুলো বুঝার জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।